দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সামরিক হামলার সিদ্ধান্ত নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর মধ্যপ্রাচ্যের মিত্র দেশ সৌদি আরবের উচ্চ পর্যায়ের চাপ ছিল। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার পক্ষে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে লবিং চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপনে মার্কিন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেন। একই সময় ইসরায়েলের সরকারও ইরানকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করে পরিকল্পিত হামলার সুযোগ খুঁজছিল। পরে বিমান হামলা চালানো হলে প্রথম দফার অভিযানে খামেনি সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার দাবি করা হয়, যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা হয়নি। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। তবুও হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা কয়েক দশক ধরে অনুসৃত মার্কিন সামরিক নীতিতে পরিবর্তন নির্দেশ করে। হামলার সময় ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, তার সিদ্ধান্ত ইতিহাসে ব্যতিক্রমী হতে পারে। তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের অবস্থানের পেছনে দুটি কৌশল থাকতে পারে বলে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা থেকে নিজেদের তেল অবকাঠামো রক্ষা এবং মধ্যপ্রাচ্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখা। এদিকে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।